আমরা যে কয়েকটা রুলস নিলাম এখন, কথা বুঝছো? মানে এখন বলতে যে পূর্ববর্তী ক্লাসে আর কি, তো ওই রুলস গুলার আমরা এখন একটু প্র্যাকটিস করবো আর কি। আর প্র্যাকটিসটা করতে হবে আমাদের প্রশ্ন অনুসারে। যদি এখানে মানে জায়গা কম, মানে আমি লিখি নাই প্রশ্নগুলা কি, এখন আমি লিখতেছি। দেখো তোমাদের এখানে লেখা থাকবে কোশ্চেন পত্রে, যদি লেখা থাকে প্রি মডিফাই, কি বললাম? প্রি মডিফাই দা, এই যে নাউনটা আছে না, এই বলছে এই নাউনটাকে মডিফাই করো। প্রি মডিফাই দা নাউন, তারপরে লেখা থাকবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ। কি লেখা থাকবে? নাউন অ্যাডজেক্টিভ। যদি এই নাউন অ্যাডজেক্টিভ কথাটা লেখা থাকে, কথা কি বুঝছো? তাহলে তোমাদেরকে বুঝতে হবে নাউনের পূর্বে একটা নাউন ব্যবহার করতে হবে, অ্যাডজেক্টিভ। কথা বুঝছো? তাহলে আমরা বলতে পারি না মিস্টার হামিদ আওয়ার টেস্ট টিচার, এখন বলতে হবে তখন বলতে হবে কোন টিচার? বাংলা টিচার, ইংলিশ টিচার, ভাই যেগুলো বসাইতে পারবা, পারবা কিনা? হ্যাঁ পারবো। তাহলে প্রশ্নটার উপর ভিত্তি করে বসাইতে হবে। তাহলে আমি বলি নাউন অ্যাডজেক্টিভ, ঠিক না? কিন্তু আমি যদি বলি শুধু বলি যে প্রি মডিফাই দা নাউন, তখন কিন্তু তোমাদের বসাইতে হবে অ্যাডজেক্টিভ ও কোয়ালিটি। কথা কি বুঝো না? তখন আমাদের বলতে হবে কেমন টিচার, কথা কি বুঝছো? তখন বলতে হবে যে মনে অনেস্ট, পপুলার, যে কোনো কিছু বলতে পারো তুমি অ্যাডজেক্টিভ ও কোয়ালিটি। তখন কেমন প্রশ্নের উত্তর বসাইতে হবে। কি কথা কি বুঝো না? বুঝো নাই? আচ্ছা, তাহলে এখানে আমরা যেহেতু নাউন অ্যাডজেক্টিভ আছে, তার মানে এর পূর্বে একটা অর্থের সাথে সঙ্গতি রেখে প্যাসেজের কনটেক্সট অনুসারে আমরা কি ব্যবহার করব? বুঝতে পারছো সবাই রে বাবা? আচ্ছা, এরপরে দেখো আমি এখানে বললাম এই যে নাউনটা আছে প্রি মডিফাই দা নাউন। কি বললাম? প্রি মডিফাই দা নাউন। যদি এই কথাটা লেখা থাকে কোনো কোশ্চেন পত্রে প্রি মডিফাই দা নাউন, তাহলে তোমরা কি ব্যবহার করবে? নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবে। কোন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তখন এই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করবা? কি করবা? কেমন দ্বারা প্রশ্ন করবা? বলেন সে কেমন পার্সন? ভালো। আচ্ছা, তোমরা অনেস্ট দিতে পারবা না, কারণ এই জন্য যেখানে একটা আর্টিকেল দেওয়া হয়েছে, এই আর্টিকেল কিন্তু অনেস্ট এর পূর্বে কিন্তু আমরা এন ব্যবহার করি, তাই না? এই জন্য এমন একটা শব্দ দিতে হবে যেটাতে আর কি মানে কনসোনেন্ট সাউন্ড আছে। আর কনসোনেন্ট সাউন্ড তো এটা ওই আর্টিকেল বসানোর যে সাউন্ড আছে পাঁচটা, স্বর, এ, তারপর ই, এ, এই কয়েকটা সাউন্ড ব্যতীত তাহলে তোমাদের এগুলা এন বসাইতে হয়, তাই না? এখন আমরা এখানে কি বসাবো বলেন? তাহলে আমরা বলতে পারি যে পপুলার, POPULAR, পপুলার। কথা বুঝছো? তারপর বলতে পারি যে গুড। বোঝা যাবে না? অর্থাৎ এমন একটা অ্যাডজেক্টিভ এখানে বসাইতে হবে যাতে করে আবার আর্টিকেলটা চেঞ্জ না করতে হয়। কি বুঝো না? বুঝো নাই? তাহলে তোমাদের যেই কথাটা মনে রাখতে হবে, 100 কথার এক কথা প্রি মডিফাই দা নাউন বললে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বুঝবে। সবাই বুঝছো না? বুঝো নাই রে? বুঝছেন? এবার দাও ইউ শুড টেক কেয়ার, ইউ শুড টেক কেয়ার অফ। এখন আমি এখানে লিখে দিলাম, কি লিখলাম? এই নাউনটা আছে না, এই নাউনটাকে মডিফাই করার জন্য প্রি মডিফাই, কি বললাম? প্রি মডিফাই দা নাউন, প্রি মডিফাই দা নাউন, প্রি মডিফাই দা নাউন। ইউজ পজেসিভ অ্যাডজেক্টিভ, POSSESSIV, পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বললাম? এখন পজেসিভ অ্যাডজেক্টিভ বলো তো, পজেসিভ কোনগুলো? মাই, আওয়ার, ইউর, দেয়ার, তাই না? গুড। তাহলে বলেন এখানে ইউ কে ফলো করে এখানে একটা পজেসিভ বসাইতে হবে, তাহলে বলবে ইউর। কি বুঝেছেন না বিষয়টা? আচ্ছা, এটা তোমার নির্ভর করবে সেখানে তুমি কি বসাবে, সেটা তারা প্রশ্ন করবে, প্রশ্নটা দেখে তোমাদের বসাইতে হবে। বুঝছো? পরেরটাতে দেখো, আই স্টাডি ইন দিস কলেজ। এখন আমি এখানে প্রশ্ন কিছু করি নাই, কিন্তু এখন আমি বললাম যে প্রি মডিফাই দা নাউন। প্রি মডিফাই বলতে যার পূর্বে গ্যাপটা আছে, প্রি মডিফাই। প্রশ্নটাই কিন্তু মেইন, প্রশ্নটা কিভাবে পড়ে এটা? প্রি মডিফাই দা নাউন, প্রি মডিফাই দা নাউন। তারপরে বলবে ইউজ নাকি এ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, DEMONSTRATIV, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বলেন তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? দ্যাট, দোজ, এগুলো, তাই না? তাহলে এখন বলেন এটা ঘটনা প্রেজেন্টেশন না পাস্ট টেন্সে? প্রেজেন্টেন্স স্টাডি। তাহলে তোমরা বলতে পারো ইন দিস স্কুল, ইন দিস কলেজ। কি বুঝো না বিষয়টা? আচ্ছা, এরপরে দেখেন আমরা ড্যাটও ব্যবহার করতে পারতাম যদি ঘটনাটা পাস্ট টেন্সে হতো। কথা বুঝছেন? এরপরে দেখেন, এরপরে এখানে কি আছে? ম্যান হু লাভ হিজ কান্ট্রি ইজ কল্ড প্যাট্রিয়ট। এখানে একটা আর্টিকেলের একটা নিয়ম জেনে নাও, যদি হু হুইজ দ্যাট থাকে, কি বললাম? হু হুইজ দ্যাট থাকে, ঠিক আছে? এরপরে যদি একটা নাউন থাকে, নাউনটার পূর্বে যদি গ্যাপ থাকে,
ঠিক আছে, সেক্ষেত্রে দা আর্টিকেল ইউজ করতে হয়, দা না হলে দি আর কি। দা দিয়ে একটা তো সাউন্ডের নিয়ম আছে, ভাওয়েল দ্বারা সাধারণত শুরু হলে দি উচ্চারণ হয়, আর কনসোনেন্ট দ্বারা শুরু হলে দা উচ্চারণ করতে হয়। এটা তো যেহেতু এটা কনসোনেন্ট, এজন্য আমরা দা ইউজ করব। তার নিয়মটা কি, এটা হু হুই ড্যাট থাকবে, কথা বুঝছেন? আচ্ছা, এখন আমি এখানে প্রশ্নটা কিভাবে থাকবে, লিখবে প্রি মডিফাই, কি বলবে, প্রি মডিফাই দা নাউন, প্রি মডিফাই দা নাউন, ইউজ আর্টিকেল, ইউজ আর্টিকেল, ইউজ অ্যান আর্টিকেল, একটা কি ব্যবহার করো, আর্টিকেল ব্যবহার করো, ঠিক আছে? তাহলে আর্টিকেল তোমরা জানো এ এন দা, এখন তিনটা কোনটার মধ্যে তিনটা ভাষা, আমি তো সূত্রটা বললাম, হু উইথ দ্যাট, এরপর নাউন থাকলে তোমাদের দা ইউজ করতে হবে। কি বিষয়টা বুঝো না, বুঝো নাই? তাহলে তোমাদের আর কে পারে? আরেকটা জিনিস মনে রাখবা, ধরে নাও যে প্রি মডিফাই দা নাউন বলছে, ভালো করে বুঝেন, মানে কি প্রি মডিফাই দা নাউন বলছে, তুমি এখন জানো সেখানে অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে না? কিন্তু তুমি কোনটা অর্থের সাথে সঙ্গতি রেখে কোনটা অ্যাডজেক্টিভ হবে সেটা তুমি পারতেছো না, তার মানে কিন্তু এই না যে তুমি পারো না, মানে তুমি পারো কিন্তু অর্থের সাথে সঙ্গতি রেখে কোনটা অ্যাডজেক্টিভ হবে ওইটা পারো না, তার মানে এরকম যে তুমি রুলস পারো না, রুলস পারো কিন্তু তোমার অর্থটা পারো না, এটা আলাদা হিসাব। তখন উত্তরমালা দেখে শিখে নিলেও প্র্যাকটিসটা হয়ে যাবে, বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, প্রি মডিফাই দা নাউন বলার পর নাউন অ্যাডজেক্টিভ যদি বলে, কথা কি বুঝছেন? তো কি ব্যবহার করতে হবে, নাউনের পূর্বে একটা নাউন, তুমি তো জানো নাউনের পূর্বে একটা নাউন ব্যবহার করবে, কিন্তু পৃথিবীতে হাজারো নাউন, কোনটা নাউনের, এই নাউনটার পূর্বে কোনটা অর্থসঙ্গত পূর্ণ এটা তো আমি জানি না, সেটা উত্তরমালা দেখে প্র্যাকটিসটা হয়ে যাবে, ঠিক আছে? এবার পয়েন্টটা তো লক্ষ্য করেন, এখানে ড্যাশ দিস স্টুডেন্ট এক্সপেক্ট এ গুড রেজাল্ট ইন দা এক্সাম, ঠিক আছে না? তো এখানে আমি প্রশ্ন করলাম যে এই যে এখানে গ্যাপ দিলাম, আমি বললাম যে প্রি মডিফাই দা নাউন, কি বললাম, মডিফাই দা নাউন, কি বললাম বাবা, প্রি মডিফাই দা নাউন ইউজ আর ডেস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিআইএস টিআরআই বিইউ টিআইবি, ডেস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বলেন তো ডেস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ গুলো কি কি মনে আছে? ইচ, এভরি, নো, এনি, অল, সাম, এগুলো না? আচ্ছা বলেন এখানে ড্যাশ স্টুডেন্ট বলে কোনটা অর্থপূর্ণ হবে, এভরি, গুড, এভরি, গুড। এটা অর্থ করতে পারলে খুব সোজা, মডিফায়ারে অর্থ করতে পারলে খুবই সোজা, না হলে এটা অনেকের কাছে মরণ ফায়ার হয়ে যাবে, মানে বুঝে নেই মনে হয়। অর্থ করতে পারলে এটা তোমার কাছে ইজি, কথা বুঝছো? আর যদি না হলে কিন্তু মরণ ফায়ার, অর্থ করতে হবে, অর্থটাই আসল। অর্থ ছাড়া পৃথিবীতে মানুষের যেমন দাম নাই, ঠিক অর্থ ছাড়া স্টুডেন্ট হিসেবে তোমার দাম নাই, তুমি গরিব স্টুডেন্ট, কথা বুঝছো? মানুষের টাকা পয়সা না থাকলে সে গরিব না, ঠিক মিনিং যদি না থাকে তুমি স্টুডেন্ট হিসেবে গরিব। পরেরটা দেখেন, বাংলাদেশ হ্যাজ প্রবলেম, ডোন্ট টক, বাংলাদেশ হ্যাজ প্রবলেম, বাংলাদেশে কি রয়েছে, সমস্যা রয়েছে। এখন আমি এখানে প্রশ্ন করলাম, এই যে প্রবলেমটা আছে না, প্রবলেমটাকে বললাম যে প্রি মডিফাই দা নাউন, কি বললাম, প্রি মডিফাই কি দা নাউন ইউজ কোয়ান্টিফায়ার, ইউজ নাকি এই কোয়ান্টিফায়ার, কিউ ইউ এ এন টি আই এফ আই ই আর এস, ইউজ এ কোয়ান্টিফায়ার, ঠিক আছে? মানে কোয়ান্টিফায়ারের লিস্টগুলো এখন বলো, মেনি, সাম, ফিউ, সেভারেল, মাস, লিটিল, এগুলো না? তাহলে মোর, মোস্ট, তাই না? বলেন তো সাফিসিয়েন্ট, এনাফ, বলেন বাংলাদেশে কেমন কি আছে, কতগুলো সমস্যা আছে বলেন? প্রশ্ন করতে হবে, যদি সেটা কাউন্টেবল হয়, দেখো কাউন্টেবল না, তাহলে প্রশ্ন করবা কতগুলা, কি বললাম, কতগুলো, কথা বুঝছেন? আর যদি এটা আনকাউন্টেবল হয় বলবেন কতটা, তাহলে বলেন তো এখানে কতগুলো দিয়ে প্রশ্ন করা যাবে না কতটা দিয়ে প্রশ্ন করা যাবে? কতগুলো দিয়ে প্রশ্ন করতে হবে, কারণ প্রবলেমের কাছে এস আছে, তার মানে এটা গণনাযোগ্য। বিষয়টা বুঝলেন না বুঝলেননি? তাহলে হবে কি, বাংলাদেশ হ্যাজ মেনি প্রবলেম, কি বুঝেছো বিষয়টা? তাহলে বোর্ড কোশ্চেন গুলো তোমাদের কাছে ইজি, খালি অর্থ করতে হবে, যা প্রশ্নগুলো কি হাসটা মনে রাখতে হবে। পরেরটা দেখেন, আইসো এটাকে বর্তমানে আধুনিক মানে গ্রামার অনেক আ করে বলে, কিন্তু আমরা ছোটবেলা থেকে এ করে বলে আসছি, এখন আ বলে চল বলে আর কেমন লাগে আর যাই হোক, জানি না বলে এরকম না, জানি কিন্তু এই করে বলি আর কি। আইসো ইজ ড্যাশ বার্ড, প্রশ্ন কিন্তু করি নাই, ঠিক আছে? এই প্রশ্ন অনুসারে তোমার উত্তর বসাইতে হবে। এখন শুনেন, আইসো এবার আমি বললাম প্রি মডিফাই দা নাউন, কি বললাম, প্রি মডিফাই দা নাউন, প্রি মডিফাই দা নাউন ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ এ
প্রেজেন্ট পার্টিসিপল বলে কি বললাম এই যে বারটা আছে না বারকে বললাম যে তাহলে বলেন এটা আবার তুমি কেমন দিয়ে প্রশ্ন করতে পারো কি দিয়ে কেমন দিয়ে কিন্তু কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ বসে তাই না এটা ওই পার্টিসিপল অ্যাডজেক্টিভ তবে এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ বসাইতে হবে কি হবে বলেন তো ফ্লাইং এখন ফ্লাইং হলে আমি একটা বিভক্তি যুক্ত ইয়া যুক্ত করতে বলছিলাম প্রত্যয় যুক্ত করতে বলছিলাম কি প্রত্যয় বলে অন্তঃপ্রত্যয় আই সো এ ফ্লাইং বার্ড কি আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম ঠিক আছে এখন উড়ন্ত ঘোড়া হলে কি হবে ঘুরন্ত পড়া হলে কি হবে পড়ন্ত এরকম করে জ্বালানো হলে জ্বলন্ত এরকম করে ঘুমন্ত ঘুমন্ত এরকম করে অন্তঃপ্রত্যয় যুক্ত করে কথাটা প্রকাশ করতে হবে যদি নাউনের পূর্বে কি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয় দেখতে হবে বার্ড কি উঠতে পারে কি পারে না ফ্লাইং শব্দ ইউজ করলাম এবার পরেরটা দেখো উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার এখানে প্রশ্ন করতে হবে এই প্রশ্নটা কি থাকবে প্রশ্ন লেখা ছিল প্রি মডিফাই দা নাউন কি বললাম প্রি মডিফাই কি প্রি মডিফাই দা নাউন ইউজ এ পাস্ট পার্টিসিপল কি বললাম ইউজ এ পাস্ট পার্টিসিপল বলেন অর্থের সাথে কোনটা হবে পাস্ট পার্টিসিপল মানে কি বলেন দু একজন বলতে চাইলি ভিতরি ভার্বের পাস্ট পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হতে পারে বলেন কি ব্যবহার করা যায় পলিউটেড মানে পলিউটেড আমাদের কি উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার কি হ্যাঁ দূষিত ইত প্রত্যয় যুক্ত করতে হবে যা আহত হয়েছে এক কথায় আহত যা দূষণ করা হয়েছে দূষিত যা অঙ্কন করা হয়েছে অঙ্কিত এভাবে বলেছিলাম না মনে আছে না নাই তাহলে বুঝছো এই বিষয়গুলো যে মানে যে পূর্বের ক্লাসে যেগুলো পড়ছিলাম আজকে ওটার একটা প্র্যাকটিস দিলাম এখন প্রি মডিফায়ার হিসেবে আমাদের আরো কয়েকটা জিনিস বাকি আছে যে লিস্টটা আমি তোমাদেরকে দিছিলাম মনে আছে প্রি মডিফায়ার হিসেবে কি কি বসে এটা একটু কাট করো আর এটা মানে আরেকটা ইয়া করবো আর কি এটা একটু কাট করো কাট রে ভাই বেশি দেখি হ্যাঁ এখন আবার শুরু করবো